যাচ্ছিল। আমি তাকে বললাম কোথায় যাচ্ছ? সে বিদ্যুৎ চোখে বলল এই সময় তো তুমি চা খাও, তোমার জন্য চা করে আনছি। তখন আমি তাকে বললাম আরে চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো। আমার কথায় সে কিছুক্ষণ বোকা মেয়ের মতো আমার দিকে তাকিয়ে রইল, তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, হয়তো বুঝতে চেষ্টা করেছে কেন আমি হঠাৎ এমন প্রশ্ন করলাম। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না, যা অভিযোগ আছে সবকিছু আমি আমার আল্লাহর কাছে পেশ করি, কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি করে দিবেন, আর ঠিক না করার হলে বদলে দিবেন, সবকিছু তার হাতেই। তাই কারো প্রতি আর আমার কোনো অভিযোগ, রাগ, ক্ষোভ কোনো কিছুই নেই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কাল রাতে নামাজের সিজদায় পড়ে কেন এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে তুমি? তখন সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম আমি যেন তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে পারি, আর এখন আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন খুব দ্রুত তোমার কাছ থেকে মুক্তি পাই আমি। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা ক্ষুদ্র ব্যথা অনুভব করছিলাম আমি। আমার কাছে মনে হচ্ছিল এর চাইতে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য আর একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম সেই দিন নারীকে কখনোই কঠোর হয়ে আওতায় আনা যায় না। আমি সেই দিন বন্ধুর কথাগুলি শুনে খুব বেশি কষ্ট পেয়েছিলাম, আর চোখ বন্ধ করে ভাবছিলাম একটা স্ত্রী ঠিক কতটা কষ্ট পেলে আবদার করা, অভিযোগ করা বন্ধ করে দেয়, আর নামাজের মোনাজাতে বসে তার স্বামীর সমস্ত কষ্টের কথা বলে।